বৈরী আবহাওয়ার কারণে ৮ জুলাই ২০২৬ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোন কোন জেলার শিক্ষার্থীদের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে, স্থগিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে চূড়ান্ত নোটিশ থেকে আমরা স্পষ্ট তথ্য জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড অর্থাৎ সকল বোর্ডের মোর্চা থেকে দুইটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আমরা প্রথমে যদি প্রথম নোটিশটা দেখি, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ৭/৭/২০২৬ একেবারে ৭ তারিখের শেষের দিকে অর্থাৎ গভীর রাতে এই নোটিশটি প্রকাশিত হয়েছে রাত 11টার দিকে। তো আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বিষয় হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল অর্থাৎ ৮/৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ৮/৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সো তোমরা এইটুকু দেখেই ভিডিও স্কিপ করো না, আমরা শেষে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেবো তোমাদেরকে, কারণ এখানে একটা প্যাচ রয়ে গেছে। আচ্ছা, আমরা দ্বিতীয় নোটিশটা আগে দেখে নিই। সো দ্বিতীয় নোটিশটা প্রথম নোটিশ প্রকাশিত হওয়ার একটু পরেই প্রকাশিত হয়েছে। এখানে সেম বিষয় বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল ৮/৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত প্রসঙ্গে। সো একই শিরোনামে বা একই বিষয়ে তারা দুটি নোটিশ কেন দিয়েছে, কারণ একটু পরেই বুঝতে পারবে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বন্যা পরিস্থিতিতে বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কক্সবাজার অঞ্চলের আগামী ৮/৭/২০২৬ তারিখের বুধবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য বান্দরবন ও খাগড়াছড়ি জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিষয়টা তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। তার আগে বলে নেই যে গভীর রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমরা এই আপডেট পাওয়ার সাথে সাথেই তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। সো এখন দেখো এখানে কোন বিষয়টা বোঝানো হয়েছে, দেখো কোন কোন জেলার জন্য। প্রথম নোটিশে বলা হয়েছে দুইটা জেলা, ঠিক আছে? কোন কোন জেলা দেখো, প্রথমে বলা হয়েছে চট্টগ্রাম আর রাঙ্গামাটি জেলা, ঠিক আছে? চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা। এরপরের টাতে বলা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কক্সবাজার জেলা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে তিনটা জেলার পরীক্ষা স্থগিত থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে চট্টগ্রাম জেলা, একটা হচ্ছে রাঙ্গামাটি জেলা, আর একটা হচ্ছে কক্সবাজার জেলা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই তিনটা জেলার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি আলিম কারিগরি যত পরীক্ষা আছে সমমানের সবগুলো পরীক্ষা স্থগিত থাকবে। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডেরই অন্য যেই দুইটা বাকি রইল, বান্দরবন, খাগড়াছড়ি, এই দুইটা জেলায় যথারীতি পরীক্ষা চলবে এবং চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সকলের পরীক্ষাও যথারীতি চলবে, ঠিক আছে? শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এই তিনটা জেলার পরীক্ষা এইচএসসি ও সমমান যত পরীক্ষা আছে সবগুলো স্থগিত থাকবে বুধবারের পরীক্ষাটা। সেই পরীক্ষার পরিবর্তিত তারিখ আমরা তোমাদেরকে জানিয়ে দিব যখন জানানো হবে। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, যাতে জানার অভাবে কেউ আসলে পরীক্ষা দিতে চলে না যায় বা বিভ্রান্ত না হয়। আশা করি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।